বিএনপি যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা করে বলতে চাই, আপনাদের এই বাসাল নামে আপনাদের এই ফালতু কথাবার্তা আপনারা এগুলো বন্ধ করেন। আপনারা গত 16 বছর কি করেছেন? কিছু করতে পারেন নাই। আমি গত পরশুদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি আমার আবেগ ধরে রাখতে পারি নাই। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আপনারা 15 বছর অনেক কিছু করেছেন, কিন্তু কিছুই করতে পারেননি। আপনারা যাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে জেলখানা থেকে বের হয়েছেন, আপনারা সেই 5 তারিখে আপনারা বলেছেন যে আজকে এই ছেলেরা রাজপথে যদি না নামতো, আপনারা তার আগে থেকে বলেছেন যে এই ছাত্রদের সাথে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নাই, আমরা ওদের আন্দোলনের সাথে সম্পৃক্ত নাই। এখন আপনারা এসেছেন আপনাদের ক্রেডিট নিতে। আপনাদেরই তো ভিডিও ফুটেজ এখন ডিজিটাল যুগ। এখন আমি কি বলতেছি, এটা হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করা থাকবে। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ, বিগত ফ্যাসিস্ট যে অভিযোগগুলো করেছিলেন সেগুলোর কোনো বৈধ এভিডেন্স নেই। ওগুলা ওনারা চাঁদের বুড়ির গল্পের মতো পাবলিককে শুনিয়েছেন, পাবলিক শুনেছে, সেটার কোনো ডিজিটাল এভিডেন্স নাই। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেই অন্যায় করেছে আপনাদের উপরে, এগুলোর এভিডেন্স আছে। আপনারা আজকে কি করে ভুলে যান সেগুলা? আপনারা যাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে মুক্ত কথা বলতে পারতেছেন, আপনাদের বাক স্বাধীনতা প্রকাশ করার সুযোগ পেয়েছেন, আপনারা দ্বিমত প্রকাশ করার সুযোগ পেয়েছেন, আপনারা কিভাবে তাদের সাথে নিমক হারামি করে কথা বলেন, আপনারা কিভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। যে ইলেকশনকে আপনার সারা বাঙালি অবৈধ ঘোষণা করছি, আমি নির্বাচন, সেই নির্বাচনকে আমরা সমস্ত বাঙালি ঘৃণা ভরে, সমস্ত বাংলাদেশি আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। সেই ইলেকশনকে আপনারা অবৈধ ঘোষণা করে আবার সেই ইলেকশনে আপনারা কিভাবে মেয়র হওয়ার আশা করেন? আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো একতাই শক্তি, একতাই বল। আপনারা দয়া করে কাদা ছুটাছুটি করবেন না। স্বৈরাচার কিন্তু উঠ পেতে আছে, সাবেক প্রেসিডেন্ট উঠ পেতে আছে। আমরা সাধারণ জনগণ, আমরা রাত্রে ঘুমাই না। আমরা সাধারণ জনগণ সারা রাত্র জেগে থাকি, দেশের খবর নিই, আমরা দেখি কে কোন দিক থেকে কি করতেছে। এগুলো বাংলার মানুষ এখন বুঝে। এখন গ্রামের একজন সাধারণ কৃষক, সেও কিন্তু আপনাদের এই নোংরা রাজনীতির খেলাগুলো বুঝে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে এই সব বাজে রাজনীতি পরিহার করুন, স্বচ্ছতা নিয়ে আসুন, স্বচ্ছভাবে মন খুলে কথা বলুন, সবাই একসাথে আল্লাহর হস্তে দেশের উদ্দেশ্যে কাজ করুন। 96 সালে যখন তারেক রহমানকে বেগম খালেদা জিয়া যখন চট্টগ্রাম নিয়ে গিয়েছিলেন রাজনৈতিকভাবে পরিচয় করে দেওয়ার জন্য, সেই দিন আমরা আওয়ামী সন্ত্রাসীদের বন্দুকের নলভুট্টা করে আমরা ওখানে গিয়েছিলাম। আমি একটা কথা বলতে চাই, আপনারা প্রতি ঈদে আন্দোলন করবেন। আপনারা বিগত 15 বছরে আপনারা কি করেছেন সেটা আমাদের জানা আছে। আপনারা নিজের জানের ভয়ে নিজের ইমানকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে আপনারা ইচ্ছা করলে বেগম খালেদা জিয়া যেই দিন অ্যারেস্ট হয়েছেন, আপনারা ইচ্ছা করলে শহীদ জিয়ার লক্ষ কোটি সৈনিক সেই দিন বেগম খালেদা জিয়াকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারতেন, উনি কারাবরণ করতে হইতো না। কিন্তু আপনাদের মতো বেঈমান বিশ্বাসঘাতকদের কারণে উনি নির্যাতিত হয়েছেন, উনি জীবিত থেকে মৃত। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 2 সন্তানের ভিতর এক সন্তানকে মেরে ফেলা হয়েছে, আরেক সন্তানকে মারতে মারতে উনি ভাগ্যের জোরে বেঁচে গেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যে দোভাষীর আচরণ করতেছেন, আপনাদের এই দোভাষীর আচরণগিরি বন্ধ করেন।